আজ দুঃখের সাথে বলতে হয় 5ই আগস্ট হাজার জনতা রক্ত দিয়েছিল মুসলিমের অধিকার আদায় করার জন্য। আমরা দেখতে পাচ্ছি চেয়ার বদল হয়েছে কিন্তু মানবতা অধিকার খুঁজে পাই নাই। আমরা জানিয়ে দিতে চাই এই সোনার বাংলায় শহীদ ফারুকীর রক্ত এখনো লেগে আছে, আল্লামা বাকি বিল্লাহর রক্ত এখনো লেগে আছে, খালিদ লিয়াকতের রক্ত এখনো লেগে আছে, ইসউদ্দিনের রক্ত এখনো লেগে আছে। আজ মুসলিমের অধিকারের জন্য হাজার জনতা যে রক্ত দিয়েছে, যদি ইসউদ্দিনের হত্যার বিচার না হয় ওই রক্তের সাথে বেঈমানি হয়ে যাবে। আমরা প্রশাসনকে জানিয়ে দিতে চাই, একটা জুলাই গিয়েছে আরেকটা জুলাই অপেক্ষা করছে। ইসউদ্দিনের হত্যার বিচার যদি দেরি করা হয়, বিপ্লব যেন মহাবিপ্লব আকার ধারণ না করে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, 26 তারিখ আমরা লক্ষ জনতার সমাবেশ করেছিলাম, এখানে কোনো দুর্ঘটনা ঘটে নাই। কারণ আমরা হাসানের মতো নরম হতে পারি, কিন্তু যখন উগ্র এজিদ জেগে ওঠে আমরা হুসাইনের মতো রক্ত দিতে পারি। তাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, আগামী 1-2 দিনের ভেতরে আসামিদেরকে গ্রেফতার করে সুন্নি জনতাদেরকে জানিয়ে দেওয়া হোক এই রাষ্ট্র এখনো মুসলিমের কথা বলে। আমরা রইসুদ্দিনের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ কখনো ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হাতিয়ার, উহুদের হাতিয়ার, হযরত আলীর হাতিয়ার, ওমরের হাতিয়ার। ভাই খাইছেন কিছু ভাই? আমি ছবি খাবো। সবাই যুক্ত থাকুন। পুলিশের বাধা অতিক্রম করে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার অভিমুখে আমাদের যাত্রা, সবাই যুক্ত থাকুন। সুন্নি জনতাকে নিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিয়ে সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর কর্মসূচি পালন করতে আমরা বাধ্য হব। সবাইকে সর্বাত্মক যুবসেনার সর্বস্তরের নেতা কর্মীদেরকে যেখানে আইনশক্তির হত্যার প্রতিবাদে মিছিল হবে, বিক্ষোভ হবে, আন্দোলন হবে, সেখানে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আসসারী সাহেব,
চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় সদস্য বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আল্লামা রইসুদ্দিন হত্যার বিরুদ্ধে বাংলার সমস্ত জনগণ জেগে উঠেছে। এই দেশ থেকে স্বৈরাচারকে পরাজিত করেছে। আজকে 90 স্বৈরাচারের আবির্ভূত হয়েছে। এদেশের জনগণকে নিয়ে রইসুদ্দিন হত্যার বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমার ভাই কবরে আমিন। প্রিয় বন্ধুরা আমার, আজ আমরা এমন এক সুচিত্র উপস্থিত হয়েছি যেখানে আমরা আশা করেছিলাম 5 আগস্টের পরবর্তীতে এই বাংলার মানুষ দীর্ঘদিনের যেই স্বৈরাচার সেই স্বৈরাচার নির্যাতন থেকে মুক্ত হয়ে একটি শান্তিপূর্ণ জীবনের মধ্যে ফিরে যাবে, মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে শুধু সাধারণ মানুষ নয়, একজন মসজিদের ইমাম পর্যন্ত নিরাপত্তা পাচ্ছে না। সেই মিথ্যা অভিযোগে নির্যাতকে তাকে হত্যা করা হয়েছে। সারা বাংলার সর্বসাধারণ আজকে তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছে। সরকারের উচিত বাংলার মানুষের দিকে দেখানো। এবং বিভিন্ন মতাদর্শে বিশ্বে জয়ে সরকারকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সরকারকে সাবধান থাকতে হবে। আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, অন্যান্য মসজিদ থেকে আমাদের ভাই আসতেছেন বিদায়, আমরা 5-10 মিনিট অপেক্ষা করব। এখন আমাদের মিছিল নির্ধারিত মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর সভাপতি উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর উত্তর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক এম নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, উত্তর ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক ইয়াসিন হাসান হায়দারি, আমাদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। সবার নাম আমরা নিতে পারছি না, দুঃখ প্রকাশ করছি। এখন বক্তব্য রাখবেন চট্টগ্রাম মহানগর আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশের যে অবস্থা আমরা দেখছি, এটা কারবালার কথাকে স্মরণ করিয়ে দিচ্ছে। যেভাবে ইমাম হুসাইন এবং তার পরিবারকে পানি থেকে বঞ্চিত করেছিল, আজকে বাংলাদেশের পুলিশ একজন মৌলানা মসজিদের খতিবকে পানি তার মুখে নিয়ে আবার পানি কেড়ে নেওয়া হচ্ছে। এদেরকে ধিক্কার জানাবার ভাষা আমাদের নেই, এদের কাছে মানবতা বলতে কিছু নেই। এরা মানুষ নামের পশু, এদের চরিত্র এখনো পরিবর্তন হয় নাই। কখন জানি তাদের চরিত্র পরিবর্তন আসবে। বাংলাদেশের মানুষ জেগেছে, নির্যাতন হচ্ছে, প্রশাসন একটি মামলা পর্যন্ত নিতে গড়িমসি করতেছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে দাবি জানাচ্ছি এর বিহিত ব্যবস্থা করার জন্য।
এতগুলো সুশীল পক্ষ রাজপথে আন্দোলন করার পরে কেন শহীদ গিয়াসউদ্দিনের আসামিদেরকে গ্রেফতার করা হচ্ছে না? প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করবে, নিঃসন্দেহে প্রোফাইল থানার প্রশাসন খুনিদের সঙ্গে স্বজনপ্রীতি করছে। যদি স্বজনপ্রীতি হয় তাহলে মনে রাখতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত পানির জলে ভেসে আসা। চট্টগ্রামের জগতফলা থেকে এক দফায় এক দাবি, যদি আসামিদেরকে যতদিন পর্যন্ত গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাত চলবে না, বিচার চলা চলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুধু সিলেট থেকে আগত প্রিয় পরিষদ মাওলানা নুরুল ইসলাম সাহেব, আরো উপস্থিত হয়েছেন মাওলানা নুরুল সাহেব, অসংখ্য ইসলাম বৃন্দ উপস্থিত হয়েছেন। সোনার নেতৃবৃন্দ, আজ এমন এক মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি যখন বাংলাদেশের পুলিশ প্রশাসন সত্যকে গোপন করে হত্যাকাণ্ড কাণ্ডের পক্ষ নিচ্ছে। পুলিশ অপরাধী নয়, যারা অপরাধের সাথে যুক্ত গাজীপুরের ডেপুটি কমিশনার সহ এই সমস্ত ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সাথে যে সমস্ত পুলিশ বাহিনী যুক্ত অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য। সম্মানিত দেশবাসী, আজ সারা দেশের মানুষ বিক্ষুব্ধ, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আরো একটা বিষয় আছে, সেটা আমরা বলছি না, সেই বিষয়টি হলো নারী কমিশনের নামে প্রতিটা কমিশন বাতিল করতে হবে। প্রতিটা কমিশনের কোন রিপোর্ট বাংলার জনগণ মেনে নেবে না। সম্মানিত দেশবাসী, আমরা সুন্নিরা এক এবং ঐক্যবদ্ধ। সকল পীর মাশায়েখ, উলামা ইকরাম, রাজনৈতিক কর্মী, ছাত্র কর্মী, সবারই এক দাবি, আগামী 48 ঘন্টার মধ্যে যারা খুনি এবং খুনিদের প্রশ্রয়দাতা সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লামা ফারুকীর বিচার পাই নাই। তারা মনে করছে সুন্নি জনতা নীরব থাকবে। আমরা তো দাবি জানাই যে আল্লামা ফারুকী সহ মাওলানা রইসউদ্দিনের বিচার দ্রুত করার জন্য জোর দাবি জানাচ্ছি।
99.8% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করতে দেওয়া হবে না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করতে দেওয়া হবে না। জনগণকে জানিয়ে দিচ্ছি, সুন্নি মুসলমানরা জাগিয়েছে, আর এদেরকে দমিয়ে রাখা যাবে না। ঐক্যবদ্ধ থাকুন। আগামীকালের বিক্ষোভ সমাবেশকে রাজনীতি বারের সবাই দলে দলে এসে সুন্নি জনতা কি আছে? জাগ্রত আছে? জাগ্রত আছে? সত্যার বিচারকে আমরা চাই। রক্ত দেওয়ার প্রয়োজন হলে কি রক্ত দিবে? জীবন দিবে? আগামীকালকে লাল দিঘির ময়দানে তিনটাই যাবেন। হত্যাকারীদেরকে শাস্তি দেওয়া না হবে, সুন্নি জনতা ঘরে বসে থাকবে না। আমার ভাই মরল কেন? আমার ভাই মরল কেন? সামনে কেউ যাবে না। চলে যাবে চল এটা পোস্ট করলাম না।
কেন আমার ভাই খুনি কেন নারে তাকবীর আমার ভাই শহীদ কেন এক দুই তিন চার দুশ্মনেরা হুশিয়ার সাবধান হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশ্মনেরা নবী ওয়ালির দুশ্মনেরা হুশিয়ার সাবধান নবী ওয়ালির দুশ্মনেরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার ভাই কবরে তুমি কেন বাহিরে তুমি কেন বাহিরে নারে আমার ভাই কবরে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন পুলিশ তুই চাইনাচার 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 আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাহিরে ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন রাজপথ 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 আজাদি 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 Direct action!
দেখতে কেন টাকা মোবাইল লেভেল আসলে মোবাইল লেভেল পার্সোনাল মোবাইল পিছনে পেজ হোক পেছনে আছে সামনে যান আমাদের থেকে 5টা পেজ আছে 5টা পেজ আমার ভাই